বন্ধুরা, আজও আবার আমি আপনাদের মধ্যে এসে পড়েছি নতুন একটি রেসিপি নিয়ে। সেই রেসিপিটা হলো কি, কাতলা মাছের ঝাল করব। ঠিক আছে, তাহলে আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কাতলা মাছের ঝালটা রেডি করি। বন্ধুরা, এই যে আমি এখানে 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। এর মধ্যে দেব এখন ম্যারিনেশনের জন্য, প্রথমে দিয়েছি হলুদ, তারপরে দেব আমি নুন, তারপরে দেব আমি নুন দিয়ে দিলাম। তারপরে একটু সামান্য শিমলা মির্চের লাল গুঁড়ো দিয়ে একটু মেখে নেব। একটু সর্ষের তেল দিয়ে যদি মেখে নেন, মাছটা ফুটবে না, ভালো হবে। এই যে তেল দিয়ে মেখে নিচ্ছি। দেখুন আমি কিভাবে মেখে নিচ্ছি। এইভাবে সম্পূর্ণ সাইডগুলো ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নিলে মাছটা খেতে সুন্দর লাগবে, ভালো লাগবে। এই দেখুন, স্বাদ হবে। এই যে সব সাইডগুলো ভালো করে ঘুরিয়ে মেখে নেবেন, এপিট এপিট করে। কড়াইটা গরম হয়ে যাচ্ছে, এখন সর্ষের তেল দিয়ে দেবো। এই দেখুন, মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য। মাছগুলো মেখে আমি অল্প সময় ম্যারিনেট করে অল্প সময় রেখে দিয়েছি। লবণ, হলুদ, তেল, লঙ্কা গুঁড়ো এসব সব দিয়ে একটু সময়ের জন্য রেখে দিয়েছি। এখন আমি মাছটা ভেজে নেব। দেখুন, প্রথমে কড়াইতে একটু করে হলুদ দিয়ে দিন। ফুটে উঠবে না, এই যে দিয়ে দিলাম। দেখুন, মাছটা আমি এপিট ওপিট করে দিচ্ছি, যেহেতু ভাজা দুনো দিকে এক সমানে হতে হবে। দেখুন, একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা কি, সব মাছ একই সমান ভাজতে হয় না। বেশি কড়া করে বা লাল লাল করে, কারণ ঝোলে দেওয়া মাছ তো, সেজন্য যেহেতু এটা ঝাল করব, সেজন্য আমি এত লাল লাল করে ভাজিনি, কারণ সামান্য ভেজে নিয়েছি, যাতে ভিতরটা কাঁচা না থাকে সেইভাবে। এই দেখুন, এখন আমি উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা, প্রথমে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম, একটু নাড়িয়ে নেব। এখন আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। আমি পেঁয়াজ বাটাও দিয়ে দিয়েছি, আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা কেন আগে দিলাম, যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা কমে যায়, ভাজা হয়ে যায়। তারপরে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এখন আমি কুচি করে রাখা এই যে পেঁয়াজগুলো, এগুলো দিয়ে দিচ্ছি। দিব আমি হলুদ, তারপরে আমি দিলাম একটু জিরের গুঁড়ো, তারপরে দেব আমি একটু ধনে গুঁড়ো, তারপরে দেব আমি একটু শিমলা মির্চের গুঁড়ো, এই যে। তারপরে দেব আমি 1 চামচের মতো নুন। দেওয়া হয়ে গেল, এখন আমি কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এই দেখুন কালারটা কেমন আসছে, তেলও আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। এই দেখুন,
মশলার ভেতর থেকে কেমন করে তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি জলটা দিয়ে ঝোলের জন্য জল দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা চিলি করে রাখা, এই যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। ঝোলটা একটু ফুটে নিলে তারপরে আমি মাছগুলোকে দিয়ে দেব। ঝোলটা আমার হয়ে গেছে, ফোটা হয়ে গেছে। এই দেখুন ঝোলটা ফুটে উঠেছে, আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি এইভাবে। এই দেখুন দিয়ে দিলাম। এখন এই দেখুন এইভাবে দেবেন, এই যে ঝোলটা ভেতরে যাবে। এই যে দেখুন এইভাবে দিয়ে দেবেন। হয়ে গেল আমার কাতলা মাছের ঝাল। এখন আমি কি করব, একটু ধনে পাতা ছিটিয়ে দিয়ে দিলাম। ধনে পাতা নামিয়ে নেব। বন্ধুরা আমার কাতলা মাছের ঝালটা হয়ে গেল। বন্ধুরা দেখলেন আমি কাতলা মাছের ঝালটা কিভাবে বানালাম। আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেতে পারেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমার সঙ্গে থাকবেন। আর ডেইলি আমার রেসিপিসগুলো দেখার জন্য আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।